নতুন একটি রান্নার সাথে স্বাগত জানাই সকলকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজ তোমাদেরকে দেখাবো মুসুরি ডাল দিয়ে পটল দিয়ে একটা দারুণ স্বাদের রান্না করে। প্রথমেই দেখো আমরা পটলগুলোকে ভাজার আকারে দুটুকরো করে কেটে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে আমরা পটলগুলো দিয়ে সব পটলগুলোকে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা সব সময় থেকো। তো এদিকে দেখো আমার পটলগুলো কিন্তু এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার পাশে অবশ্যই কিন্তু তোমাদেরকে থাকতে হবে। যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও এবং পুরনো বন্ধু যারা আগে থেকে আমার সাথেই আছো অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এবার দেখো পটলগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি সেই পটল ভাজার তেলের মধ্যেই দুটো গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়েছি। এবার ভালো করে গরম তেলের মধ্যে দুটোকে একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে দেখো আমরা আদা কুচি এটার মধ্যে দিয়ে দিলাম। আদাগুলো একদম ঝিরি করে কুচি করে কিন্তু কেটে নিতে হবে। তোমরা একবার এই ডাল দিয়ে এই পটলের রান্নাটা কিন্তু অবশ্যই রান্না করে কিন্তু দেখতেই পারো। এবার দেখো আমরা রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। এতে আমরা এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিলাম এবং এরপরে দিয়ে দিচ্ছি আমরা টমেটো কুচি। তো এর মধ্যে কিন্তু তোমরা স্বাদ মতন লবণটাও দিয়ে দেবে। আমার লবণের বাই মিস্টেক আমার ভিডিওটা তখন ওঠেনি। এবার দেখো আমরা এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। এবার দেখো এর মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে মুসুরি ডালটাকে আগে থেকেই আমরা জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো ডালটাকে ভালো করে দিয়ে নিলাম। ডালটার সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে ভালো করে কিন্তু নিতে হবে। এটা একটু লাল লাল হয়ে আসবে, দেখবে ভাজতে বুঝতেই পারবে। আর এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলে তোমরা যদি এই পটল দিয়ে ডালেরই একটা নিরামিষ রান্না দেখতে চাও, একদম আমার চ্যানেলে কিন্তু সার্চ করলেই তোমরা পেয়ে যাবে মুগ পটল বলে একটি রেসিপি। সেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু, বা মুসুরি ডালে যাদের সমস্যা আছে তারা কিন্তু একবার মুগ পটলটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতেই পারো। ডালটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে আসছে। ডালটাকে একটু ভাজতে আমার 5 থেকে 10 মিনিট মতন টাইম লেগেছে। এরপরে আমরা 2 বাটি মতন বাটি মেপে জল দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এবার এই ছোটো বাটিটা করে আমি 2 বাটি জল দিয়েছি, তাতেই আমার পুরো রান্নাটা হয়ে গেছে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আমার চ্যানেলে তোমরা কী ধরনের আর ভিডিও দেখতে চাও বা কী ধরনের রান্না দেখতে চাও তা কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো। দেখো আমরা ঢাকা দিয়ে দিয়েছি। ঠিক 10-15 মিনিট পরে আমরা ঢাকনাটাকে খুলে পটলগুলো, ভেজে রাখা পটলগুলোকে আগে থেকে এবার একে একে দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যে গলে যাবে সেরকম পরিস্থিতি যেন না হয়, মানে ডালটা একটু দানা থাকতে তোমাদেরকে কিন্তু পটলগুলো দিয়ে দিতে হবে। এবার দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পটলগুলোর সঙ্গে ভালো করে একটু কিছুক্ষণ সময় রাখতে হবে। যেহেতু পটলটা আমার আগে থেকে ভাজা এবং ডালটাও প্রায় হয়েই গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট কড়াইয়ে রেখে একটু গাঢ় হয়ে আসলে পরে নামিয়ে নিলেই কিন্তু আমাদের পটল দিয়ে মুসুরি ডালের এই রেসিপিটা একদম রেডি। তোমরা কিন্তু এটা দিয়ে রুটি বা গরম ভাতের সঙ্গে কিন্তু অবশ্যই খেয়ে দেখতে পারো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান কিছুটা সময় দেবার জন্য।